সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে গিয়েছিলাম একটু দোকানে। এই কয়েকটা জিনিস কেনার ছিল, সামনেই 15 আগস্ট, তার জন্য এই 3টে পেপার আর এক্সামের জন্য একটা পেন, আর এই কদিন টিফিনে দেব এই 4 পিস করে কেক। আর কিচ্ছু বানাবো না এক্সাম বলে এখন এই কয়েকদিন। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে সকাল 9টা। সকাল শুরু হয়েছে অনেক আগেই, কিন্তু আমি জাস্ট এই ছাদে সকালে একবার এসেছি, কিন্তু এখন এলাম। সকালে প্রচুর ফুল হয়েছিল গাছে, আর আজকের আকাশটা একদম অন্যরকম। এই অপরাজিতাটা এখন প্রচুর ফুল হচ্ছে, গাছগুলো পাতাগুলো একটু এরকম হয়ে যাচ্ছে, এটা বেশি রোদ লাগলেও নষ্ট হয়ে যায় আমি দেখেছি। তো এই গাছটা এখন অনেক বড় হয়ে গেছে, আর এই দিকের আর এই অপরাজিতার এই গাছটায় প্রচুর ফুল হচ্ছে। এই গাছটার প্রত্যেকটা কুঁড়িতে ফুল, মানে প্রত্যেকটা জায়গায়। এখানে একটা জবা ফুলও হবে হয়তো 2-1 দিনের মধ্যে। আর ক্যারি পাতাটা তো আমি এই যে বড় টবটা এখন বসিয়ে দিয়েছি, ওই ছোট টবটা থেকে সরিয়ে এটাকে এখানে, দেখা যাক এটা কীরকম এখন হয়। এইদিকে একটা বসিয়েছি আর নিচে একটা অ্যালোভেরা বসিয়েছি। আজকের আকাশটা অনেক দিন পর রোদ্দুর, একদম অন্য রকম আকাশ। এতদিন এত বৃষ্টি, এত জল, এত বিরক্তি লেগে যাচ্ছিল, সারা দিন বৃষ্টি। রবিবার মানে ছুটি নয়, স্নেহাকে এবার তুলবো ঘুম থেকে, তুলে ওকে একটু ম্যাথ করাবো। কাল থেকে ওর এক্সাম স্টার্ট হচ্ছে, সেই কারণে একটু ও ম্যাথ করবে। তারপর আমি আমার রান্না আরও যা কাজ আছে। রোববার মানে কিন্তু ছুটি একদম না, রোববার মানে সারা সপ্তাহে যে সমস্ত কাজ জমানো থাকে সেগুলো ক্লিয়ার করে রাখা, যাতে আবার সারা সপ্তাহটা একটু পরিষ্কার যাওয়া যায়, ঠিকঠাক স্মুথলি এগোনো যায়। সেই কারণে প্রচণ্ড হাওয়া দিচ্ছে একদম, আর আকাশটা অসাধারণ লাগছে। আকাশটার কোনো তুলনা হয় না। আমার এই দুটো তাল গাছ ভীষণ ভালো লাগে। তো চলুন নিচে যাই। কি লাগবে? কি জন্য আবার? এটা তো টিফিন, ওটা টিফিন না। অতটা টিফিন দেয় কেউ? দুটো দুটো করে। পরীক্ষা তো ওটা এক্সামের জন্য। চলো চলো চলো, ফ্রেশ হয়ে নাও। ম্যাথ করিয়ে ওকে একদম ছেড়ে দিয়েছি। ঘুম থেকে উঠেই ও সারপ্রাইজ হয়ে গেছে সব কটা জিনিস দেখে, আর ও বসে গেছে এই যে পেপারটা আনলাম সেখান দিয়ে ওর কিছু আর্ট অ্যান্ড ক্রাফট এগুলো করতে বসে গেছে। আর আমি চলে এসেছি নিচে। এই যে আমি এখন কষছি আলুটা, এত সুন্দর লাগছে, আমার মনে হচ্ছে কয়েকটা পরোটা করে নিই, এই আলুর দম দিয়েই দারুণ জমে যাবে। কিন্তু না, আজ তো রবিবার, হবে চিকেন, তার সঙ্গে আছে শাক, কাঁকরোল ভাজা। আর এই সময় কাঁকরোলটা খেতে খুব ভালো লাগে। আগে আলুটা কষে নিলাম, কারণ মাংস তো ভেজেই নিই, তাই আলুটা আগে কষে নিলে তাড়াতাড়ি হয়। এখন আমরা ছাদে এসেছি, আর ওই যে দূরে দুটো শালিক বসে, ওইগুলো একদম বাচ্চা, মানে জাস্ট এখনো ডাকটা ওদের ঠিকঠাক হয়নি। ওই যে মাঝে মাঝে ডাকছে কুই কুই করে। তো এই যে এই যে এই যে এই যে এখনো ঠিকঠাক উঠতেও অতটা শেখেনি, হালকা হালকা উঠছে, একদম বাড়িয়ে দিয়েছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, কেন না? ও চলে গেল তো, ওই তো ওইটা এখানটা আমাদের বাড়িতে বসে আছে। কোথায়? দুটো আছে, না না, এটা বড়। হাই। আর ছোটটা ওই যে ওইখানে আছে। ওই সামনেরটা বড়, পিছনেরটা ছোট। এই দেখেছিস, পিছনেরটা ছোট, সামনেরটা মাও নয়, মানে একটু দিদি টাইপের। দিদি? তুই বুঝে গেলি দিদি না মা? হ্যাঁ, এই যে আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। ছাদে এলে এগুলো দেখা যায় একটু টুকটাক, সারা সপ্তাহে তো আর সময় হয় না। আজকেও ক্যারাটে আছে, যদিও যাবো না। এই যে পুচকেটা, হ্যাঁ, ডাকটা এখনো ঠিক হয়নি। ওইখানে একজন আছে, আর এখানে এই যে 2 গার্জেন এনেছে তার 3 বাচ্চাকে, 3 ছানাপোনাকে নিয়ে এসেছে, চলে গেছে। এই যে ওই যে, না এই 2জন আছে গাছের ওপর। এই যে এই তুলসী গাছটার ওপরে 2জনে আছে। 3 ছানাপোনাকে নিয়ে মা আর বাবা বেরিয়েছে বিকেলবেলা। এই যে দুজনেই বাচ্চারা। আয়
চলে আয়, এই চলে আয়, চটকে দিই। ওই যে ছানাপোনাকে এখন নিশ্চয়ই ট্রেনিং দিতেই নিয়ে বেরিয়েছে যে এইখানে এটা, ওখানে ওটা, এখানে যাবে না, ওখানে যাবে না, এইসবই বলছে। আকাশটা একদম অন্যরকম। মেঘ তো সরে যাবেই, আকাশ পরিষ্কার থাকবে, আবার মেঘ হবে, কিন্তু এই আকাশ পড়ন্ত রোদ্দুর যখন এইভাবে সূর্য অস্ত যায়, তার সঙ্গে মেঘটা চারিদিক দিয়ে ঢেকে যেন এক অন্য রকম দৃশ্য। এটা অসাধারণ লাগছে। তার সঙ্গে পাখির ডাক, ওই তাল গাছটায় কিন্তু শালিক পাখির বাসা আছে। আর এই যে মা তার ছানাপোনাদের নিয়ে বেড়াতে বেরিয়েছে, দেখালাম একটু আগেই। 4 ছানাপোনা নিয়ে এদিকে ঘোরাচ্ছে, ওদিকে ঘোরাচ্ছে, সমস্ত দিকটা তাকে চেনাচ্ছে। একটু আগে এই গাছটায় এসে বসেছিল, এই গাছে এখানে এসে বসেছিল। পাখিদের কত ভালো, ওদের পড়তে হয় না, সারাদিন ঘুরে বেড়াও। হ্যাঁ, ওদেরও খাবার জোগাড় করতে গিয়ে অনেক কষ্ট করতে হয়, বুঝেছো? ভালো কিছু নয়, পড়াটা যদি কষ্ট হয়, ওদেরও খাবার জোগাড় করতে অনেক কষ্ট করতে হয়, কোনো ভালো কিছু নয়। চলো ক্যারাটে যাবে তো চলো, যাবে তো চলো, এসে ম্যাথটাকে করতে হবে টেনে। না, কোনো কিছুই কিনে দেবো না, খালি ধান্দা, খালি ধান্দা। গেলে ওই ম্যাঙ্গো ফ্লেভার টিকটকটা না, তাহলে যেতে হবে না, ক্যারাটে যেতে হবে না। সামনেই আসছে 15ই আগস্ট, এই যে একটা চিল, সামনেই আসছে পুজো, দুর্গা পুজো। চিল, কাক, পায়রা, ওই যে 4টে ওখান দিয়ে যাচ্ছে টিয়া পাখি, ওই যে দূরে একদম টিয়া পাখি, তার সঙ্গে উঠছে ঘুড়ি। এবার 15ই আগস্ট আসছে, প্রচুর ঘুড়ি উড়বে। আমি 15ই আগস্ট প্রত্যেকবারই দেখি এখানে প্রচুর ঘুড়ি ওড়ে। দিনটা যদি ভালো থাকে, মানে সূর্য যদি সেদিন মানে রোদ্দুর ওঠে, তাহলে প্রচুর ঘুড়ি ওড়ে। সেই সকাল ভোর থেকে শুরু হয় ঘুড়ি ওড়া, একদম। পরে না, পড়তে হবে না, কে ওড়াবে ঘুড়ি? তো প্রত্যেকটা মানে ছাদ থেকে, এখানের ছাদ থেকে কেউ ঘুড়ি ওড়ায় না, এখন মানুষ আর ছাদে ওঠাই ভুলে গেছে, কিন্তু অনেক দূর দূর থেকে ঘুড়ি ওড়ায়, পুরো ভরে যায়। বড় ঘুড়ি, ছোট ঘুড়ি, নানা ধরনের ঘুড়ি ওড়ে সেই একটা দিন ছাদে। কিন্তু আজও উঠছে, ওই যে ওই দিকটায় কিছু ঘুড়ি এখনো উঠছে।